ভাই কেমন আছেন? একদম ভালো নাই রে ভাই। কেন ভাই, কি হয়েছে? বাইরে খাড়ি গাদার মতো, খাই পাখির মতো, আর বাড়ির থাকি কুত্তার মতো। ভাই, এর একটা সলিউশন আমার কাছে আছে। কি সলিউশন? ভাই, সব লক্ষণ যেহেতু পশুর মতোই, তাহলে আপনি একটা পশু ডাক্তার দেখান। কিরে, তোর মন খারাপ কে? আর কইস না, ফোনটা হারাই গেছে গা। মোবাইলে ছবি ছিল, ডকুমেন্ট ছিল, এগুলো খুব দরকার। আচ্ছা, মোবাইল হারাই গেছে, বাদ দে, আর চিন্তা করে কি করবি? মোবাইল হারাইছে দুঃখ নাই, কিন্তু যদি ডকুমেন্ট গুলো পাইতাম তাহলে মোবাইলটা নিয়ে ডকুমেন্ট গুলো নিয়ে আবার চুরি দিয়ে দিতাম। ওগুলা প্রথমে সবাই কয়, বুঝছস, পরে যখন মোবাইল পায় না তখন আর ডকুমেন্টস গুলা নিয়ে না মোবাইল আর দেয় না, শরীরে তখন মার দেয়, বুঝছস। না সত্যি, ডকুমেন্ট গুলো নিয়ে মোবাইল দিয়ে দিতাম। এনে মোবাইলটা, ডকুমেন্টস গুলা নিয়ে তাতে মোবাইল আবার দে। কিরে স্যার, মোবাইলটা ডকুমেন্টস গুলা নিয়ে মোবাইলটা দে তাড়াতাড়ি। আরে বেটা, তোর টাকা পয়সা বেশি আছে ভালো কথা, তুই তো টাকা পয়সা বাড়িতে রাখ না, এগুলো করার কি কোনো তোর দরকার আছে? স্যার কিরে তুই কি কয়ে যাস এগুলা? পাগল টাগল হইলি নাকি তুই? মিষ্টিটা খা, পরে বলতেছি। সেই সব আগে তুই ক, মিষ্টিটা খালি, মিষ্টিটা ভালো না? হ্যাঁ ভালো তো। আমিও তো কই, তো মিষ্টিটা ভালো, তো এই ভালো মিষ্টি ডাস্টবিনে ফেলাই দেওয়ার দরকার আছে? আমি একদম ডাস্টবিনের মাঝখান থেকে তুলে আইছি, তুই কয় মিষ্টিটা ভালো না, তাহলে এই ভালো মিষ্টি ফেলাই দেওয়ার কোনো দরকার আছে? টাকার গরম আছে তোর কাছে আছে, তাহলে তুই এই মিষ্টিটা কি লেগে ডাস্টবিনে ফেলাই দিবি? পারলে গরিব দুঃখীদের দান করে দে। তুই আমার এই মিষ্টি খাওয়াইছস না? কিরে, কি করতেছিস? গুগলে সার্চ করতেছি। কি সার্চ করতেছিস? একটা গাদার পিক দরকার ছিল রে। তাহলে গাদা লাগে সার দে, চলে আসবো তো। দিছিলাম তো, কিন্তু বুঝতে পারতেছি না কেন বারবার তোরই ছবি দেখাচ্ছে। ও ভাই, এত তাড়াহুড়া করে কই যান? ভাই, স্যান্ডেলটা ছিঁড়ে গেছে তো, একটু বাজারের দিকে যাইতেছি। কিছু করতে পারা যায় না, ওখানে কম দামে ভালো ভালো স্যান্ডেল পাওয়া যায়। না ভাই, আমি তো যাইতেছি ভাই মসজিদে। নামাজি মানুষ কয়টা বাজে? এই নামাজ সময় তো হয় না। আলা সুতা সুর যেই না আমার চেহারা শুধু মাঠে মাখলে শুধু মধ্যে দেওয়া যাইব। এর জন্যই তো কই, মানুষ আমার এগুলা কয় কে? মানুষ তোরে কি কয়? যে তোর চেহারা তোর বাপের মতো হয়েছে। দাঁড়া, তোর দেখাইতেছি। ওই তুই জানোস তো বলার জন্য আমার কয় টাকা খরচ হয়? জানি তো, এই জন্য তো পড়ালেখা কম করে করি, যাতে তোমার টাকা পয়সা কম খরচ হয়। ভাই কি অবস্থা? আরে রতন ভাই যে এই যে 500 টাকা যেটা আমি গত মাসে দাম নিয়েছিলাম, আরে কি দরকার ছিল এখন দেওয়ার? ঠিক আছে ভাই, যান দে দিনে। কিরে ভাই, তুই না মূর্খ মানুষ, এত বড় লটারি জিতলি কেমনে? তোরে কি কমু ভাই, যেদিন লটারি টিকিট কাটে এই দিন ছিল 9 তারিখ, আর লটারি টিকিটের দোকান ছিল আমার বাসা থেকে 4 কিলোমিটার দূরে। 4 আর 9, 4 নং 40, 40 নাম্বার টিকিটটা কাটছে, লটারিটা পাই গেছি। কিরে ভাই, 4 নং না 36 হয়? দেখছস তো, তোর মতো শিক্ষিত থাকলে লটারিটা পাইতাম না। কিরে, তোর গার্লফ্রেন্ড আছে? ছিল এখন নাই? না, বিয়ে হয়ে গেছে। আরে পোলাটার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, নিশ্চয়ই পোলাটা অনেক কষ্ট আছে, এটা জিজ্ঞেস করে দেখি। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডের যে বিয়ে হয়ে গেছে, তোর কষ্ট হয় না? কষ্ট হবে কেন, বিয়ে তো আমার সাথে হয়েছে। কিরে, তোর নাকি এটিএম কার্ড হারাইছে? হ্যাঁ, তুই কেন জানলি? এ দেখ, আমি তোর এটিএম কার্ড পাইছি, এখন আমি তো সব টাকা উঠে ফেলাম। টাকা ওঠানোর জন্য পিন নাম্বার প্রয়োজন, তুই পিন কই পাবি? আমি তো তোর পিন নাম্বার জানি, 1818। এ ভাই নাই, 5666। থ্যাংক ইউ। ওদের 10 টাকা দে না, চা খামু। দাঁড়া দিতেছি। মা বলছে রাস্তায় গরিব দুঃখী দেখলে 10-20 টাকা দান করে দিতে। এনে কিরে, এত মনোযোগ দিয়ে কি ভাবতেছ? একটা কথা ভাবছস কি? না, ভাবি নাই। আমি বলি তারপর ভাব। আচ্ছা বল। মানুষ জীবন দিল বাংলা ভাষার জন্য, আর চাকরি হয় না ইংরেজি ভাষার জন্য। ঠিক। কিরে, তুই না চিড়িয়াখানা চাকরি নিছিলি, যাস নাই? না, যাই নাই, বের করে দিছে। কে বাই করে দিছে কে? চিড়িয়াখানা বন্ধের সময় সব পশু পাখির দরজায় তালা লাগাইছিলাম,
শুধু বাঘের খাঁচা বাদে। আগের কাছে তালা লাগাস নাই কেন? এই যে তুইও না কাতার মতো কথা কস। বাঘ এত বড় একটা ভয়ঙ্কর প্রাণী, ওরে চুরি করবো কেটা? হ্যালো, কই তুই? আমি তো বাড়িতে বাইরে বাড়া, বাইরে বই রইছি। একবার বাইতে পারা। হেই, তুই আমার বাপের মতো কথা কসকে? এই বাইরে বাড়া, ঘুরতে যাবো। না না, আমি যাইতে পারতাম না। কে যাইতে পারবি না কে? কারণ আছে। রে টাকা নাই, আমি তো দিব না। আয় হ, ওইটাও একটা কারণ। ডাক্তারের অ্যাপার্টমেন্ট নেওয়া আছে, আমি যাইতে পারতাম না। তুই না ডাক্তারের ফোন করে কও যে তোর আজকে শরীর ভালো লাগতেছে না, তুই যাইতে পারবি না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, তোমার না আজকে অ্যাপার্টমেন্ট আছে? আপনাকে আমার আবার অনেক রোগী আছে, সিরিয়াল দাঁড়ায় রয়েছে। ডাক্তার সাহেব, আমি আজকে যাইতে পারতাম না, আমার শরীরটা ভালো লাগতেছে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার শরীর ভালো হলে তারপরে আইসো। হ্যাঁ কি কইলো? হ্যালো আসাদ, ডাক্তারে না করে দিছি। ও না করে দিছা? তা আচ্ছা তাড়াতাড়ি আয়, আর আসার সময় 500 টাকা নিয়ে আস। বাইরে তোর কথা হইনা না, আমার শরীরটা ভালো ভালো লাগতেছে। এক দৌড় দিয়ে ডাক্তারের কাছে যাইগা। টাকা আমি দিব না, আয়। হ, আইতাছি। আচ্ছা বাবু, আমি কি অনেক মোটা? না বাবু, একদমই না। তাহলে আমাকে কোলে করে নিয়ে ফ্রিজের কাছে চলো, আইসক্রিম খাবো। তার চেয়ে ভালো তো ফ্রিজটা এখানে নিয়ে আসি। আচ্ছা বন্ধু, বলতো দুনিয়াতে কার বেশি শাস্তি পাওয়া উচিত? নন্দ ঘোষের। কিন্তু কেন? কারণ দুনিয়াতে যে যাই দোষ করুক, সবাই একই কথা কয় যে যত দোষ সব নন্দ ঘোষ। ও আচ্ছা। ডাক্তার সাহেব, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করা দরকার বলেন তো? বেশি বেশি ব্যায়াম আর খেলাধুলা করবেন, তাহলে শরীর ও স্বাস্থ্য দুটোটাই ভালো থাকবে। কিন্তু ডাক্তার সাহেব, আমি তো প্রতিদিন ফুটবল আর ক্রিকেট খেলি। বাহ, ভালো তো। তা কতক্ষণ খেলাধুলা করেন? এই যে মনে করেন যতক্ষণ মোবাইলে চার্জ থাকে। যেই না আমার চেহারা শুধু মাঠে মাখলে শুধু মধ্যে দেওয়া যাইব। এর জন্যই তো কই মানুষ আমার এগুলা কয় কে? মানুষ তোর কি কয়? যে তোর চেহারা তোর বাপের মতো হয়েছে। দাঁড়া, তোর দেখাইতেছি। কিরে, শুনলাম তুই নাকি কিস্তিতে এসি নিছিস? ও ঠিকই শুনছস, মাত্র 1000 টাকা ডাউন পেমেন্টে একটা এসি নিয়ে নিলাম। তোর তো ইনকাম সোর্স নাই, চাকরি বাকরি নাই, তাহলে তুই কেমনে কিস্তি দিবি? আরে কিস্তি দিবে কে? 3 মাস কিস্তি না দিলে ওরা এসি খুলে নিয়ে যাবে, আর ততদিনে গরমকাল চলে যাবে। ভাই, তোরে আমার তো দরকার, বুঝছস? কিরে, শুনলাম তুই নাকি কিস্তিতে এসি নিছিস? ও ঠিকই শুনছস, মাত্র 1000 টাকা ডাউন পেমেন্টে একটা এসি নিয়ে নিলাম। তোর তো ইনকাম সোর্স নাই, চাকরি বাকরি নাই, তাহলে তুই কেমনে কিস্তি দিবি? আরে কিস্তি দিবে কে? 3 মাস কিস্তি না দিলে ওরা এসি খুলে নিয়ে যাবে, আর ততদিনে গরমকাল চলে যাবে। ভাই, তোরে আমার তো দরকার, বুঝছস? কিরে, হাসস কে? আমার বউ না 5000 টাকা দিয়ে না শাড়ি কিনছে। তাহলে তো তোর 5000 টাকা গচ্ছা গেলো, তাহলে হাসছিস কেন? আমার বউ না তোর বউয়ের কাছে শাড়িটা দেখাইতে গেছে।